হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন রান্না করব শীতকালের খুব কম তেল দিয়ে বেগুন ভাজা। কিভাবে খুব কম তেলে বেগুনটা ভাজবো সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো, বেগুন নিয়ে নিলাম। এবার বেগুনটা ভালো করে কেটে জলে ভিজিয়ে নেব। এই দেখো, বেগুনটা কাটা হচ্ছে। যেহেতু বেগুনটা ভেতরে এত সুন্দর দেখতে ছিল, বেগুনটা ভেতরে একটু পোকা ছিল বলে বেগুনটাকে আমি দুফালি করলাম। আমি মানে ওই দিদি কাটছে আর আমি ভিডিওটা করছি। দেখো, বেগুনের ভেতরে একটু পোকা ছিল বলে বেগুনটা দুফালি করে ভাজলাম। ভাবলাম যে গোল গোল পিস করব, কিন্তু হয়ে উঠলো না। তারপর বেগুনটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। জল দিয়ে ধোয়া হয়ে গেলে তারপর বেগুনটার মধ্যে আমি নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি দেব, আর দেব বেসনের গুঁড়ো। সামান্য বেসনের গুঁড়ো আমি এই বেগুনের উপর দিয়ে ছড়িয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নেব। নুন, হলুদ আর দেব চিনি, পরিমাণ মতো 2-4টে চিনির দানা দেব। যেহেতু শীতকালের বেগুন, বুঝতেই পারছো বেগুনটা খেতেও অনেক স্বাদ হয়, ওই জন্য আমি একটু চিনিও দেব আর একটু বেসনের গুঁড়োও দেব। দিয়ে আমি 10 মিনিট বেগুনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এই দেখো, বেগুনটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখা হয়ে গেলে 10 মিনিট আমি বেগুনটাকে রেখে দিলাম। তারপরে আমি কড়াই নেব। কড়াইতে অল্প পরিমাণেই তেল দেব। সেহেতু শীতকালের বেগুন, তোমরা নিশ্চয়ই জানো শীতকালে অনেক তেল টানে বেগুনে, ওই জন্য আমি অল্প তেলেই কীভাবে ভাজবো দেখে নাও। এই দেখো, আমি যেহেতু কড়াইটাও ছোট, একবারে সমস্ত বেগুন আমি দিয়ে দেবো না। আমি অল্প করেই 4টে করে বেগুন দিয়ে আমি ভাজবো। তেলটা আমি ভালো করে গরম করে নিলাম। আর বেগুনটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। 4 পিস করেই বেগুন আমি ভাজবো। আমার বেগুন ভাজা হয়ে যাওয়ার পরেও এই কড়াইয়ের মধ্যে অবশিষ্ট তেল থাকবে, সেই তেলটাও তোমাদের সাথে দেখাবো। এই দেখো, আমার 4 পিস ভাজা হয়ে গেছে। তারপরে আবার 4 পিস দিয়ে নিলাম। দেওয়ার পরে এই দেখো কড়াইয়ের মধ্যে কতটা পরিমাণে তেল রয়ে গেল। আমার বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর লাল লাল করে আমি বেগুন ভেজে নিলাম। তারপরে এই গরম গরম বেগুন ভাজা দিয়ে খেতে বসবো। রাতের ডিনারটা কমপ্লিট করব। সকালের তরকারি ছিল, এখন ভাত করলাম, ডাল করলাম আর গরম গরম বেগুন ভাজা করে নিলাম। এই দেখো, বেগুনটাও কত সুন্দর খেতে হয়েছে, খুব ভালো লাগলো। ভিডিওটা এখনই শেষ করছি। বাই, সবাই খুব ভালো থাকবেন। এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর খুব কম তেলে হয়ে যাবে শীতকালের বেগুন ভাজা। গুড নাইট।